পঞ্চ পিতা সপ্তমাতা। পাঁচজন বাবা হচ্ছে আদি পিতা অন্নদাতা ভয়ত্রাতা যস্য কন্যা বিবাহিতা। আদি পিতা শিক্ষাগুরু, এই পঞ্চপিতরিষিতা। পাঁচজন মা কে কে? আদি মাতা গুরুপত্নী, ব্রাহ্মণী রাজপত্নিকা, ধেনু ধাত্রী তথা পৃথ্বী, এই সপ্তমাতরিষিতা। আদি মা, যার গর্ভে আমার জন্ম, আদি মাতা গুরুপত্নী, গুরুদেবের স্ত্রী, তিনিও মা। ব্রাহ্মণী, আমাদের যে কুলপুরোহিত ব্রাহ্মণ, তার স্ত্রী ব্রাহ্মণী। রাজপত্নিকা, আমরা যে রাজ্যের শাসনে আছি সেই রাজ্যের রাজার স্ত্রী, সেও মা। কিন্তু এখন আমাদের রাজ্যের মন্ত্রী হচ্ছেন মেয়ে ছেলে, তাই সকলে মমতা দিদি বলে, কিন্তু উনি মমতাময়ী মা। কিন্তু মা আবার কোনো কোনো সময় এমন কর্ম করে ফেলেন, সেই কর্মের তাগিদে উনি নিজেই দোষারোপ হয়ে যান। কি করে না, ওই যে 12 তারিখে জগন্নাথ দেবের রথযাত্রা গেল, ওই তো রথযাত্রাতে উনি দীঘার মন্দির উদ্বোধন করতে গিয়ে উনি চটি পরে রথের দড়ি টেনেছিলেন। তা কেউ কেউ বলছে উনি মমতাজ বেগম, এই পুরীর মন্দিরের ন্যায় দীঘার মন্দির, এখানে মমতাজের স্মৃতিসৌধ তৈরি হয়ে গেছে। তাই জগন্নাথ তো বিশ্বপিতার, আর উনি হচ্ছে আমাদের বঙ্গবাসীর মা। তাই বিশ্বপিতা মেয়েদের এখন লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, সেই জন্য মেয়েরা স্বামীকে আর মানছে না। কেন? আমাদের মা যদি জগৎ স্বামীকে না মানে, তাহলে তার নীতিতে, তার শিক্ষাতে আমাদের বঙ্গনারী কি করে তার সংসারে কাউকে মানবে? সেই জন্যে আমাদের মমতাজের স্মৃতিসৌধ আগ্রার তাজমহল, সেখানে শাহজাহান তার প্রিয়তমা পত্নীর স্মৃতিসৌধ তৈরি করেছিলেন। সেই জন্যে জগৎজননী যিনি মমতাময়ী মা, আমাদের বঙ্গবাসীর নেত্রী, তিনিও মনে হয় দীঘাতে সেই স্মৃতিসৌধ তৈরি করেছেন। সেই জন্যে এত বিদ্যা। নমস্কার।